পুরোপুরি পাগল হতে আমার আর বেশি দিন নেই। এমনিতে আমার মাথার দুটো তার কাটা। এই দেখো না, রোদে রোদে রাস্তায় রাস্তায় আমি ঘুরছি। না গো, আসল ব্যাপার হচ্ছে আমি এসেছি একটু দোকান, আমাদের পাড়াতেই দোকান, তো দোকানে চলে এসেছিলাম একটা 10 টাকা সোনার কয়েন নিয়ে। ছোটোবেলায় আমি ভাবতাম এগুলো বোধহয় সোনারই কয়েন। তো দোকানে এসেছি শ্যাম্পু কিনতে, জেঠুকে এসে বললাম শ্যাম্পু দেওয়ার কথা। আমি এমনিতেই খুব ল্যাদখোর মানুষ, খুব দরকার না হলে নিজে উঠে আসি না। এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি, দিয়ে ঘুমটা দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এত পরিমাণে রোদ, কী আর বলবো। ওই যে বললাম নিজের খুব একটা দরকার না হলে আমি বেরোই না। শ্যাম্পু একদম ছিল না। এই যে আমার শ্যাম্পু 10টা নিয়ে নিয়েছি, 1 টাকা পাতা। আমিও তো ব্র্যান্ডেড শ্যাম্পু তেল কোনো কিছু ইউজ করি না, যখন যা পাই তাই নিয়ে নিই। এদিকে রাস্তায় একটা সুন্দর ফুল দেখতে পেলাম, সেটাও একটু ক্যাপচার করে নিলাম। আমাকে এইসব বড্ড টানে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস কয়েকদিন থেকে দেখাবো দেখাবো করছি, দেখানোই হচ্ছে না। এটা হচ্ছে পুরোটা পান গাছ। আমাদের এখানটা অনেক পান গাছ হয়েছে, মা অবশ্য যত্ন করে লাগিয়েছে। এদিকে একটা জিনিস দেখো, দেওয়ালটাতে এত সুন্দরভাবে যেন ক্লিপ দিয়ে আটা আছে, লতাগুলো পুরোটা উঠেছে, উঠে একদম ডগে পানগুলা হয়েছে। মানে এটা দেখে একটা ভালো জিনিস প্রমাণিত হলো যে আগে পায়ের মাটিটা শক্ত করতে হয়। প্রকৃতি সবসময় আমাদেরকে অনেক কিছু শেখায়। একটু জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। যাই হোক, এদিকে রান্নাঘরে এসে নিয়ে দেখছি বাবা বাজারে নিয়ে এসেছে। কি কি আছে দেখি চলো। এদিকে প্রথমে দেখলাম একটা পেনের পাতা আছে, এর মধ্যে তিনটে না তিনটে পেন আছে। দোকানের জন্য নিয়েছে কার্বন, আর গুলুর জন্য নিয়েছে একটা চকলেট। ওর জন্য তো কিছু না নিয়ে আসাই যাবে না। এদিকে দেখতে পাচ্ছি আলু, করলা, কাঁচকলা, পটল আর কাগজি। এর নিচে কি আছে আমি জানি না, দেখতেও পাচ্ছি না, তোমরাও পাচ্ছ না। আর এদিকে ছিল মাছ, এটা কি মাছ আমি জানি না, 4টে বোধহয় আছে দেখতে পাচ্ছি, একটু বড় সাইজের, মানে বাটার থেকে একটু বড়। চলো এবার মা কি রান্না করছে দেখি আর তোমাদেরকেও দেখাই। মা এদিকে দেখছি পটল ভাজছে, তবে এটা পটল ভাজা হবে না, আজকে নতুন কি একটা বললো আইটেম করবে, সেই জন্যই পটলটা ভাজাভুজি চলছে। আর এদিকে আমাদের মশলা বাটা হচ্ছে নিচে শিলনোড়াতে। এখনও কাদের কাদের বাড়িতে শিলনোড়াতে মশলা বাটা হয় আমাকে জানিও তো। এই যে এইদিকে আমাদের মিক্সি, যেটা সারা জীবন এখানে পড়ে থাকে। আমরা যখন কোনো মাখামাখি কিছু করি তখনই এটা ব্যবহার করি, আমার মা নয়তো কখনো করে না। আর এই যে দেখো, এদিকে আমাদের ইন্ডাকশান সারা জীবন ওখানেই পড়ে থাকে, কিন্তু রান্না হয় গ্যাসেই। এইদিকে চলে এসেছে আমাদের ধানি লঙ্কা। ছোটোবেলায় ভাবতাম বাচ্চাটা বোধহয় একটু শান্ত হবে, আমাদেরও একটু ভালো লাগবে। বাপরে বাপ, সেই যে আমার কি ভুল ধারণা ছিল, ও তো এখন পদে পদে আমায় বুঝিয়ে দেয়। তোমরা একটু দেখো শুধু, ক্যামেরাটা তো দেখতে পেয়ে গেছে, এবার কি করে। মানে ফোন যদি ও দেখে, ফোনটা ও চাই। এই যে দেখো না, ফোনটার দিকে আস্তে আস্তে এখন এগিয়ে এসেছে। যদি ফোনটা আমার কাছে না থাকতো তাহলে থাকতো না। দাঁতগুলো শুধু দেখো, 2-4টে দাঁত বেরিয়েছে, তা নিয়ে ফুটানি শেষ নেই। আমি আর গুলু মিলেই গোটা বাড়িটাকে মাতিয়ে রাখি। আগে তো আমি একাই 100 ছিলাম, এখন গুলু আর আমি হাফ হাফ হয়ে গেছি। গুলু তো পুরো আমার ওপরে যাবে, মানে সবাই বলে যে আমি যখন চলে যাব আমার পরের স্থানটা গুলুই নেবে, এত পরিমাণে আমার মতো চিৎকার করে। এই যে আমার কপাল থেকে টিপটা খুলে নিয়েছে, ওটা নিয়ে ও এখন রিসার্চ করছে। কোনো মতেই টিপটা এখন কাউকে দেবে না। দেখো ওই টিপটাকে নিয়ে যে কত রকমের রিসার্চ ও করবে তার কোনো ঠিক নেই। এই যে এবার ঠাকুরকে নিয়ে পড়েছে, ঠাকুরকে এখনও মোটামুটি উঠতে দেবে না। ঠাকুর সাথে ওর বন্ডিং কিন্তু বিশাল, খুবই ভালো বন্ধুত্ব ওদের দুজনের। এইদিকে সন্ধ্যাবেলা আমি ব্রেকফাস্ট করছি, বুঝতে পারছো না তো, খাবারটা দেখো তারাই বুঝতে পারবে। মানুষজন সকালবেলা এইসব খায়, আমি খাই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমার প্রায় দিনের এটাই খাবার থাকে। চলো তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, আমার সমস্ত কিছুই উল্টো। চলো টাটা।